তারা পর্দায় যেমন রঙিন, ব্যক্তি জীবনে ঠিক ততটাই রংচটা অভিজ্ঞতার সাথে। কেউ ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন, কেউ আলো ছড়াতে ছড়াতেই সংসার পেতেছিলেন দূরে কোথাও। ক্যামেরার ঝলকানির বাইরে তাদের জীবনে ছিল প্রেম, বিশ্বাস, সন্তান, এমনকি স্মরণীয় বিবাহ বার্ষিকীও। কিন্তু সব গল্পে তো হ্যাপি এন্ডিং আসে না, তাদেরও আসেনি। আজ সেই নায়িকারা কেউ একজনের সাবেক স্ত্রী, কেউ এক সন্তানের মা, কেউ আবার একাধিক সম্পর্ক ভেঙে একা হাঁটছেন। তবে একটা জায়গায় তারা সবাই এক, তারা আর ঘর বাঁধেননি। তাদের গল্পগুলো এক একটা ভাঙা আয়নার মতো, যেখানে সুখ, তিক্ততা আর সাহস একসাথে ঝলসে ওঠে। এই প্রতিবেদন সেই ভাঙাগুলো ছুঁয়ে দেখার চেষ্টা। ঢাকাই সিনেমার সেই নায়িকাদের নিয়ে যারা আজও একা, এবার সেটি নিয়েই প্রতিবেদন। 2008 সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খানকে অপু বিশ্বাস। একসঙ্গে চলছিল ক্যারিয়ার আর সংসার। 2018 সালে অপু সন্তান সহ সেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন, যা মেনে নিতে পারেননি শাকিব। 3 মাসের মধ্যেই বিচ্ছেদ হয়। এখন শুধুই মা অপু, ছেলে জয়কে নিয়েই তার জগৎ। শাকিব খানের সঙ্গে 2018 সালে বিয়ে হয় শবনম বুবলির। এরপর 2020 সালে পুত্র সন্তানের জন্ম। 2022 সালে নিজেই ফেসবুকে শেয়ার করেন সেই খবর, কিন্তু সেই সংসারও বেশি দিন টেকেনি। বিচ্ছেদের পর থেকে একাই আছেন বুবলি, ক্যারিয়ারে মন দিচ্ছেন। 2016 সালে প্রেম করে বিয়ে করেছিলেন ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। ভেঙে যায় 5 বছরের সংসার। এরপর 2021 সালে আবার বিয়ে করেছিলেন রাজনীতিক রকিব সরকারকে। সে সম্পর্ক থেকেও এক ছেলেকে সঙ্গে নিয়ে আলাদা হয়েছেন মাহি। এখনো নতুন করে ঘর বাঁধেননি তিনি। বিয়ের তালিকাটা দীর্ঘ। সবশেষ শরীফুল রাজ। প্রতিটি সম্পর্কেই দিয়েছেন সর্বস্ব। রাজ্যর মা হওয়ার পরও টেকেনি সেই সংসার। 2023 সালে রাজকে ডিভোর্স দিয়ে আবারও ফিরে গেছেন একক জীবনে। 2019 সালে কানাডার ব্যবসায়ী হিসাম চিশতিকে বিয়ে করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা। তবে টেকেনি সেই সম্পর্ক। 2021 সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ। এরপর আর বিয়ের পথে হাঁটেননি তমা। বিচ্ছেদের পর আবার কেউ কেউ প্রেমে পড়েন, কেউ আবার একাই থাকেন নিজের মতো। এই 5 নায়িকা আপাতত ব্যাচেলর। নতুন সংসার নয়, ব্যস্ত আছেন সন্তান, ক্যারিয়ার আর নিজেকে নিয়ে।